আদাব নমস্কার সবাইকে, আমি বিশু দাস। বিশু স্টুডিও থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি পড়াবো এসএসসি 2024 চট্টগ্রাম বোর্ড নবম দশম শ্রেণী বিষয় সাধারণ গণিত নবম অধ্যায় থেকে আগত সৃজনশীল প্রশ্ন। n সমান কটে, n সমান সাইনে, r সমান কসে। প্রশ্ন ক, tan of 90 ডিগ্রি মাইনাস 3θ ইকুয়াল টু 1 হলে sin 2θ এর মান নির্ণয় করো। প্রশ্ন খ, 2n স্কোয়ার মাইনাস 3n প্লাস 1 ইকুয়াল 0 হলে এর মান নির্ণয় করো, যেখানে সূক্ষ্মকোণ। প্রশ্ন গ, m প্লাস r ইকুয়াল টু p, m মাইনাস r ইকুয়াল টু q হলে দেখাও যে p স্কোয়ার মাইনাস q স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস 16 pq ইকুয়াল টু 0। দেওয়া আছে tan of 90 ডিগ্রি মাইনাস 3θ ইকুয়াল টু 1 বা tan of 90 ডিগ্রি মাইনাস 3θ ইকুয়াল টু tan 45 ডিগ্রি। tan 45 যেহেতু tan 45 ডিগ্রি ইকুয়াল টু 1, আমরা জানি tan 45 ডিগ্রি ইকুয়াল টু 1 বা 90 ডিগ্রি মাইনাস 3θ ইকুয়াল টু 45 ডিগ্রি, বা উভয় ক্ষেত্রে tan অনুপাত মিল আছে, সেই জন্য আমরা 90 ডিগ্রি মাইনাস 3θ সমান 45 ডিগ্রি লিখতে পারি, বা মাইনাস 3θ ইকুয়াল টু 45 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি। এখানে উভয় ক্ষেত্রে tan θ আছে, সমানের উভয় ক্ষেত্রে উভয় পাশে tan θ আছে, সেই জন্য আমরা কি লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস 3θ ইকুয়াল টু 45 ডিগ্রি, বা মাইনাস 3θ ইকুয়াল টু মাইনাস 45 ডিগ্রি, বা θ ইকুয়াল টু মাইনাস 45 বাই মাইনাস 15 ডিগ্রি। সুতরাং θ সমান 15 ডিগ্রি। আমাদের sin 2θ ইকুয়াল টু কত মান বের করতে হবে, ইকুয়াল টু sin 2 ইন্টু 15 ডিগ্রি সমান sin 30 ডিগ্রি। sin 30 সমান কত, হাফ, যেহেতু sin 30 ইকুয়াল টু হাফ। sin 2θ হচ্ছে আমরা 15 ডিগ্রি, যেহেতু θ সমান 15 ডিগ্রি। এখানে 15 দুগুণে 30, sin 30 সমান হাফ, আমরা জানি sin 30 সমান হাফ, তাহলে অ্যান্সার হাফ। আশা করি আমরা বুঝতে পেরেছি। ক নং প্রশ্ন উত্তর দেওয়া আছে 2n স্কোয়ার মাইনাস 3n প্লাস 1 ইকুয়াল টু 0। n সমান কত দেওয়া আছে, n সমান দেওয়া আছে cos স্কোয়ারে 3 cos প্লাস 1 ইকুয়াল টু 0। আমাদের n সমান কত দেওয়া আছে, আমাদের n সমান দেওয়া আছে sin স্কোয়ারে মাইনাস 3 sin প্লাস 1 ইকুয়াল টু 0। আমাদের n সমান কত দেওয়া আছে, sin, তাহলে n সমান 2 sin স্কোয়ারে মাইনাস 3 sin প্লাস 1 সমান 0 ইকুয়াল টু, এখন 2 sin স্কোয়ার মাইনাস 3 sin প্লাস 1 এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। এখানে এটা সূত্রে ফেলা যাচ্ছে না, এই রাশিটাকে সূত্রে ফেলা যাচ্ছে না, সেই জন্য আমরা এটাকে কী করবো, উৎপাদকে বিশ্লেষণ করবো। এটাকে আমরা কী করবো, উৎপাদকে বিশ্লেষণ করবো। এখানে মিল্টন ফ্যাক্টর করবো আমরা, এটাকে কী করবো, আমরা মিল্টন ফ্যাক্টর করবো। এটাকে সূত্রে ফেলা যাচ্ছে না, এখানে এর মান নির্ণয় করতে হবে আমাকে। এর মান নির্ণয় করতে হলে একে উৎপাদক করতে হবে। উৎপাদক করতে হলে এখানে এই রাশিটাকে আমরা সূত্রে ফেলতে পারতেছি না, তাহলে আমরা মিল্টন ফ্যাক্টর করবো। মিল্টন ফ্যাক্টর করতে হলে কী করতে হবে, এখানে সাইনের পাওয়ার 2, এখানে সাইনের পাওয়ার 1, তাহলে এখানে এই সাইনের পাওয়ার বেশি আছে, তাহলে সাইন স্কোয়ারের সহগ 2 আর ধ্রুবক পদ 1 এর গুণফল কত, 2 × 1 ইকুয়াল টু 2। আমাকে এখানে মিল্টন ফ্যাক্টর করতে হলে এই সাইন স্কোয়ারের সহগ 2 এবং ধ্রুবক পদের সাথে গুণ করতে হবে, তারপর গুণফলটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তাহলে 2কে আমরা ভেঙে কী পেলাম, 2কে আমরা উৎপাদক হিসেবে কী পেলাম, 2 আর 1, 2 এর উৎপাদক হচ্ছে 2 এবং 1, ঠিক আছে। এখন এই 2-র সাথে আমি যদি 1 যোগ করি তাহলে কত হয়, আমার এই 3টা পাচ্ছি। আমি এই 2-র সাথে যদি আমি 1 যোগ করি তাহলে আমরা এই 3টা পাবো। তা এই 3-এর জায়গায় আমরা 2 + 1 লিখতে পারি, 2 sin স্কোয়ার মাইনাস 2 + 1 sin প্লাস 1 ইকুয়াল টু 0। এই 2 + 1 এর সাথে যোগ করলে বা বিয়োগ করলে দেখতে হবে আমার এই
এই সহগটা আসে কিনা। এই সহগটা যদি যোগ করে আসে তাহলে যোগ করে দেবো, আর যদি বিয়োগ করে আসে তাহলে আমরা বিয়োগ করে লিখবো। আমাকে দেখতে হবে 2 + 1 = 3 আসে কিনা। যদি যোগ করে আসে তাহলে আমরা যোগফল লিখছি। যদি এখানে বিয়োগ করতাম 2 - 1 তাহলে 1 আসতো। এখানে যদি 1 থাকতো, এখানে যদি কিছু না থাকতো তাহলে আমরা 2 - 1 লিখতাম। এখন যেহেতু 3 আছে তাহলে আমরা লিখবো 2 + 1। আমাকে দেখতে হবে যে এই দুটো উৎপাদক যোগ করে বা বিয়োগ করে এখানে যে সহগটা আছে সেটা আসতেছে কিনা, যোগ করলে আসে নাকি বিয়োগ করলে, সেটা আমাকে দেখতে হবে। তাহলে ওইটা আমাকে বসাতে হবে এখানে, বা 2 sin² এখন আমরা ব্র্যাকেট তুলব। ব্র্যাকেট তুললে 2 এর সাথে sin গুণ করলে 2 sin a প্লাস মাইনাসে মাইনাস sin a প্লাস 1 = 0। এখানে 2 sin² 2 sin² মানে 2 sin থেকে 2 sin কমন যাবে, 2 sin কমন যাবে। তাহলে sin a মাইনাস 1, এখান থেকে 2 sin কমন গেলে sin a, এখান থেকে 2 sin কমন গেলে 1, আর sin a প্লাস 1 থেকে 1 কমন যাবে। তাহলে এখান থেকে sin a কমন 1 কমন গেলে sin a মাইনাসে প্লাসে মাইনাস 1, 1 কে 1 দিয়ে 1 থেকে 1 কমন গেলে 1। তাহলে এখানে এটা একটা পদ, এটা একটা পদ, এটা একটা পদ, এটা একটা পদ। এই পদ থেকে আমরা 2 sin a - 1 কমন নিব, এই পদ থেকে আমরা sin a - 1 কমন নিব। ঠিক আছে? তাহলে এখান থেকে sin a - 1 কমন নিলে sin a - 1, এখানে আছে 2 sin a, এখানে আছে কি 2 sin a মাইনাস এই মাইনাস, বাকি আছে 1 = 0। ঠিক আছে? এই পদ থেকে আমরা 2 sin a - 1 কমন নিলাম, বাকি আছে 2 sin a লিখলাম, আর মাইনাস এই মাইনাসটা লিখবো। তারপর এই পদ থেকে sin a - 1 কমন নিয়ে ফেলেছি, বাকি আছে -1। তাহলে হয় sin a - 1 = 0 অথবা 2 sin a - 1 = 0। তাহলে sin a সমান 1, sin a sin 0 cos 90 সমান 0। আমাদের cos 90 সমান, তাহলে এখানে 90 হবে। আমাদের sin 90 সমান 1। এখানে 1 এর জায়গায় আমরা কি লিখবো? sin 90। sin 90 মানে হচ্ছে 1। তাহলে a সমান কত? 90 ডিগ্রি, বা 2 sin a = 1, sin a = 2 ডান পাশে আসলে হাফ, বা sin a = sin 30। হাফের জায়গায় আমরা লিখতে পারি sin 30, যেহেতু sin 30 = হাফ, যেহেতু sin 30 = হাফ। a সমান 30 ডিগ্রি। যেহেতু এখানে a সূক্ষ্মকোণ, তাহলে 90 ডিগ্রি হতে পারবে না। a সমান 90 ডিগ্রি হতে পারবে না, যেহেতু সূক্ষ্মকোণ হচ্ছে 90 ডিগ্রির চেয়ে ছোট। নির্ণয় আনসার কত হবে? 30 ডিগ্রি। গ্রহণযোগ্য নয়, গ্রহণযোগ্য নয়। তাহলে এখানে n এর জায়গায় আমরা কি লিখবো? sin² n এর জায়গায় sin a, তারপর এখানে আমরা মিলটা ফ্যাক্টর করব। মিলটা ফ্যাক্টর করতে হলে এখানে sin এর পাওয়ার হচ্ছে 2, এখানে sin এর পাওয়ার 1। তাহলে এখানে sin এর পাওয়ার বেশি, সেই জন্য sin² এর সহগ 2 এর সাথে ধ্রুবক পদ 1 এর গুণ করতে হবে, গুণ করে উৎপাদক করতে হবে। তাহলে গুণ করে আমরা 2 এর সাথে 1 গুণ করে 2 পাইছি, 2 কে উৎপাদকে বিশ্লেষণ করলে 2 আর 1, তার 2 আর 1 এর সাথে যোগ করলে কত হয়? 3। সেই জন্য আমরা এটা লিখেছি 2 + 1 লিখেছি। এখানে এই লাইনে আসার পর আমরা কি করব? ব্র্যাকেট তুলে ফেলবো। ব্র্যাকেট তুলে ফেললে sin এর সাথে 2 গুণ হবে, 2 এর সাথে sin এ গুণ করলে 2 sin a প্লাস মাইনাসে মাইনাস। তারপর এখানে এই 2 sin a² 2 sin a থেকে 2 sin a কমন, এখান থেকে 2 sin a কমন গেলে sin a, এখান থেকে 2 sin a কমন গেলে 1, এখান থেকে 1 কমন গেলে sin a প্লাস মাইনাসে মাইনাস। এটা একটা পদ, এটা একটা পদ, এই পদ থেকে sin a - 1 কমন গেলে বাকি আছে 2 sin a, এখান থেকে sin a - 1 কমন, sin a - 1 কমন গেলে বাকি আছে -1। তাহলে হয় sin a - 1 = 0 অথবা 2 sin a - 1 = 0। তাহলে -1 ডান পাশে আছে +1,
আর সাইন 90 ইকুয়াল টু 1। তাহলে এখানে সাইন উভয় পক্ষে আচ্ছা আমার সমান উভয় পক্ষে সাইন আছে, তাহলে আমরা এ সমান 90 ডিগ্রি লিখতে পারি, কিন্তু এটা গ্রহণযোগ্য নয়, যেহেতু এ হচ্ছে সূক্ষ্মকোণ, 90 ডিগ্রির চেয়ে ছোটো হতে হবে, এর মান 90 ডিগ্রির চেয়ে ছোটো হতে হবে। 90 ডিগ্রির চেয়ে ছোটো কোণকে আমরা সূক্ষ্মকোণ বলি। এখানে 2 sin a - 1 = 0, -1 ডান দিকে আসলে +1, তারপর একটু গুণাকার আছে, ডান দিকে আসলে ভাগ হয়ে গেছে। এখন সাইন 30 সমান আমরা কি জানি হাফ, তাহলে উভয় পক্ষে সাইন আছে, তাহলে আমরা এ সমান 30 লিখতে পারি। আনসার 30 ডিগ্রি। আশা করি সবাই বুঝতে পেরেছেন। কোন প্রশ্ন উত্তর দেওয়া আছে m প্লাস r সমান p, m মাইনাস m সমান কত cot a প্লাস r সমান কত cos a ইকুয়াল টু p, m মাইনাস r ইকুয়াল টু q। m সমান কত দেওয়া আছে cot a, r সমান কত দেওয়া আছে cos a ইকুয়াল টু q। লেফট হ্যান্ড সাইড দেখাতে হবে যে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস 16 পি কিউ ইকুয়াল টু 0। তাহলে বাম পক্ষ কত আমার পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস 16 পি কিউ ইকুয়াল টু পি স্কোয়ার, পি সমান কত cot a প্লাস cos a, cot a প্লাস cos a হোল স্কোয়ার মাইনাস কিউ মান হচ্ছে cot a মাইনাস cos a হোল স্কোয়ার, এ স্কোয়ারটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস 16 পি কিউ মাইনাস 16 পি কিউ। মাইনাস 16 পি কিউ মাইনাস 16 পি কিউ ইকুয়াল টু, এখন cot a কে ধরবো, cos a কে বি ধরবো, তাহলে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। cot a কে ধরবো, cos a কে আমরা ধরবো, তাহলে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার সমান 4ab, 4ab হোল স্কোয়ার মাইনাস 16 পি কিউ। 4কে যেহেতু a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার, a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু 4ab। আমরা cot a কে a ধরেছি, cos a কে b ধরেছি, তাহলে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার সমান 4ab। এখন 4কে বর্গ করলে 16 আর cot a স্কোয়ার a ইন্টু cos a স্কোয়ার a। আমরা যখন ব্র্যাকেট তুলব তখন 4 স্কোয়ার হবে 16, cot এর উপর স্কোয়ার আসবে, cos এর উপর স্কোয়ার আসবে, মাইনাস 16 পি কিউ, যেহেতু a b হোল n সমান a টু দি পাওয়ার n b টু দি পাওয়ার n। আমরা যখন ব্র্যাকেট তুলি তখন পাওয়ার প্রত্যেকটা সংখ্যার উপর চলে আসে আর কি। এখন cot স্কোয়ার cos স্কোয়ার জায়গায় আমরা কি লিখতে পারি 1 মাইনাস sin স্কোয়ার a, cot স্কোয়ার জায়গায় আমরা লিখতে পারি 1 মাইনাস sin স্কোয়ার a মাইনাস 16 পি কিউ। এখানে 16 এখান থেকে আমরা যখন 16 পি কিউ, এখান থেকে আমরা 16 পি কিউ পাবো। 16 পি কিউ পাইলে 16 পি কিউর সাথে এই পি কিউ হিসাব করলে আমার 0 আসবে। তাহলে আমাকে এখানে এখান থেকে cot স্কোয়ার cos স্কোয়ার, এখান থেকে আমাকে পি কিউ আনতে হলে পি কিউ সমান কি, পি কিউ সমান হচ্ছে তোমার cot a প্লাস cos a মাইনাস cos a, পি হচ্ছে cot a, পি সমান কি আমার আসছিল, পি সমান cot a প্লাস cos a আর কিউ সমান cos a মাইনাস cot আসছিল। এখন এখান থেকে এটা প্লাস বিটা মাইনাস বি হলে cot স্কোয়ার a মাইনাস cos স্কোয়ার a, ঠিক আছে। তো এখান থেকে আমাকে cot স্কোয়ার a cos স্কোয়ার থেকে এই cot স্কোয়ার a মাইনাস cos স্কোয়ার আসতে হবে। তাহলে আমি এখান থেকে যদি আমার এই cot স্কোয়ার a মাইনাস cos স্কোয়ার আসে, তাহলে আমি a প্লাস বি ইন্টু a মাইনাস বি লিখতে পারবো, তখন আমরা 16 পি কিউ পেয়ে যাব। সেই জন্য এখানে cos স্কোয়ার জায়গায় কি লিখতে হবে 1 মাইনাস sin স্কোয়ার a, তাহলে আমরা এই cot স্কোয়ার মাইনাস cos স্কোয়ার পেয়ে যাব 16
কট স্কোয়ার সাথে গুণ করলে কট স্কোয়ারে মাইনাস কট স্কোয়ার সাথে সাইন স্কোয়ার গুণ করলে কট স্কোয়ারে ইন্টু সাইন স্কোয়ারে মাইনাস 16 PQ ইকুয়াল 16 কট স্কোয়ারে মাইনাস এই কট স্কোয়ার জায়গায় আমরা লিখতে পারি কস স্কোয়ার এ বাই সাইন স্কোয়ারে মাইনাস 16 PQ কট স্কোয়ার জায়গায় আমরা লিখছি কস স্কোয়ার বাই সাইন স্কোয়ারে, যেহেতু কট থিটা ইকুয়াল টু কস থিটা বাই সাইন থিটা ইকুয়াল টু 16 কট স্কোয়ারে মাইনাস সাইন স্কোয়ার কাটা বাকি আছে কস স্কোয়ার এ মাইনাস 16 PQ ইকুয়াল টু তাহলে 16 এই কটকে আমরা এ ধরবো, কসকে আমরা বি ধরবো, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে আমাদের সূত্র করতেছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি কট এ মাইনাস সাইন এ। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইকুয়াল টু 16 কট এ প্লাস কস এ ইকুয়াল টু আমাদের পি আসছিল, আর এটা মানে কিউ, এটা মান আসছিল কিউ ইকুয়াল টু 0 সমান রাইট হ্যান্ড সাইড শর্ট। এখানে আমরা কট স্কোয়ার জায়গায় কস স্কোয়ার বা সাইন স্কোয়ার লিখেছিলাম, সাইন স্কোয়ার কাটা, তারপর এখানে কটকে আমরা ধরছি, কসকে আমরা বি ধরছি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে কট এ প্লাস কস সমান পি আসছিল, কট এ মাইনাস কিউ সমান আমাদের কিউ আসছিল। আশা করি সবাই বুঝতে পেরেছেন। ক্লাস কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাবেন, আর আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে অনুরোধ করা গেল। ধন্যবাদ সবাইকে।